তাকাও, আমরা শিখছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক না? যেহেতু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখছি, অর্থাৎ বাক্যের পরিবর্তন বা বাক্যের রূপান্তর, অর্থাৎ বাক্যটি পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। আর আমরা জানি যে এটি অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, বর্ণনামূলক বা বিবৃতিমূলক থেকে প্রশ্নবোধক। তো যেহেতু এটি আমরা সেন্টেন্সের অংশ, অর্থবোধের সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। এই 5 প্রকারের সেন্টেন্স। তো তোমাদের পরীক্ষায় অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ আর চেঞ্জ করতে বলা হবে। তোমাদের সেন্টেন্স কত প্রকার কী কী এটা আসবে না, আসবে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। অর্থাৎ একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটা পাশে লেখা থাকবে যে ইন্টারগেটিভ করো, ইম্পারেটিভ করো, অবজেক্টিভ করো, এরকম লেখা থাকবে। আজকে আমাদের বিষয়টা হলো অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। তো আমরা প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে যদিও বাক্যটি অক্সিলারি ভার্ব, যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কী করব? তাহলে ওই অক্সিলারি ভার্বটা আমরা আগে নিয়ে আসবো, তারপরে আমরা বাক্যটি হা বদলে অ্যান্টি দেবো, বাক্যটি না বদলকে অ্যান্টি তুলে দেবো, তারপর সাবজেক্ট বসাবো, বাকি অংশ বসাবো, লাস্ট চারটি প্রশ্ন হলো চিহ্ন বসাবো। এই হলো আমাদের প্রথম ক্লাসের নিয়ম ছিল, এর আগে ক্লাসে আমরা করেছিলাম। এখন আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্স ক্লাসের দ্বিতীয় ক্লাস। দেখো, প্রথমে লিখছি যে বাক্যটি হাবোধক হলে নাবোধক করো, বাক্যটি নাবোধক হলে হাবোধক করো। কারণ যেহেতু আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করেছি, আমি বিস্তারিত এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। প্রথমে দেখো বাক্যে অক্সিলারি ভার্ব আছে কি না। দেখো তো, আই গো টু স্কুল। আচ্ছা, তোমরা আমাকে বলো, আই গো টু স্কুল, এখানে আয়ের পরে যে সাবজেক্ট গো, এখানে কিন্তু আমরা জানি অক্সিলারি ভার্ব হলো এমি, যার, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, শ্যাল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মাইট, এইগুলো মাস্ট, এগুলো হলো আমাদের অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে সাবজেক্ট আই আছে, কিন্তু আয়ের পরে এখানে কি নাই? অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমাকে বলছে যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ, ডিড বসাও। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হয় তাহলে সেক্ষেত্রে ডু। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডাজ নিয়ে আসবে। আর পাস্ট টেন্স হইলে, যদি বাক্যটি পাস্ট টেন্স হয় তখন আর সাবজেক্টের কোনো ভ্যালু নাই, তখন পাস্ট টেন্সে সবার সঙ্গে ডি। বুঝো কথাগুলোকে, বুঝো। তাহলে আমি বলছি যে এখানে দেখো আই গো টু স্কুল, তাহলে তোমাকে বলছে যে ইন্টারগেটিভ সেন্টেন্স করার জন্য এখানে ব্র্যাকেট ওনারা দিয়ে দেবে, প্রশ্নে ব্র্যাকেটে দেওয়া থাকবে ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ, এরকম দেওয়া থাকবে। কিন্তু এখন আমরা শিখছি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, তার মানে বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, আর বাক্য এখানে তোমাকে বলা হয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্স করার জন্য। তো যেহেতু তোমাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে বলছে, সেক্ষেত্রে আমরা দেখবো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি না থাকে তাহলে বোঝা গেলো এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমি দেখবো এটা কোন টেন্সে আছে। আই গো টু স্কুল, তাহলে গোটা হলো আমাদের, আমরা জানি গো, ওয়েন্ট, গান, ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3। তার মানে গো হলো আমার প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হলো আমার পাস্ট ফর্ম, গন হলো বা গান হলো ভার্বের 3 নম্বর পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে যেহেতু এখানে গো আছে তাহলে বোঝা গেল যে এখানে ভার্বের 1 আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আর সাবজেক্টটা ফার্স্ট পারসন, আই, উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আমি, তুমি, আমরা বাদে পৃথিবী সব কিছু থার্ড পারসন। যদি বলছি যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ডু, তাহলে আমি প্রথমে ডু নিয়ে আসবো। আর যেহেতু বাক্যটা আমার প্রথমে ডু আসতেছে, এই জন্য আমি বাক্যটা ডিড আমি প্রথমে বড় হাতে লিখব। বাক্যের শুরুতে কী হয়? বড় হাতের অক্ষর হয়। তাহলে আমি প্রথমে ডু আসবো। বাক্যটা হাবোধক, কারণ এখানে নট নাই, আই গো টু স্কুল, বাক্যটা হাবোধক, এই জন্য আমি অ্যান্টি দিব। তারপরে সাবজেক্ট নিব, সাবজেক্ট হলো আই, এই জন্য আমি আই নিব, ডোন্ট আই। তারপরে হলো বাকি অংশ, তাহলে ডোন্ট আই গো টু স্কুল, বা বাকি অংশ হলো গো টু স্কুল। তারপরে হলো আমার একটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য আমি লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। পরে বাক্যটি দেখো, হি গোজ টু স্কুল। আমি আগে বলছি যে এখানে হিয়ের পরে কিন্তু গো মূল ভার্ব, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেহেতু আমি টেন্স দেখবো, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ গো আর সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য গোস হয়েছে। তার মানে বোঝা গেল যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ডাজ হবে। বাক্যটা কি আছে? হাবোধক আছে, ঠিক না? তাহলে আমি কি দেবো? অ্যান্টি দিব। ডাজেন্ট, সাবজেক্ট হি, এই জন্য ডাজেন্ট আমি হি দিলাম, সাবজেক্ট হি নিলাম। এবার দেখো বাকি অংশ, তখন আবার এই গোস হবে না, তখন হবে গো, কারণ আমার ডাসটা এখানে ই আসছে, আগে চলে আসছে, এই জন্য গো হবে।
ডাজেন্ট হি গো টু স্কুল। এখানে আমি আর দ্বিতীয়বার আর গোস দরকার নাই, কারণ এখানে গোসের বদলে ডাস চলে আসছে, এই জন্য আর নতুন করে গোস দরকার নাই, গো হবে। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। আচ্ছা এবার আসো, দেখো আমি এখানে হি লিখেছি, উই লিখেছি, আই লিখেছি, তুমি ইউ লিখতে পারো, তুমি যেটাই লেখো, অর্থাৎ সাবজেক্ট যেটাই হোক, এখানে সব সাবজেক্ট দেখো। আই ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, উই ওয়েন্ট টু স্কুল। এখানে যতই হোক তার মানে এটা পাস্ট টেন্স, ভার্বের টু আছে, এখানে অক্সিলারি ভার্ব নাই, আর ভার্বটা আছে ওয়েন্ট। আমরা বলছি ভার্বের টু হইলো ওয়েন্ট, তাহলে ওয়েন্ট হলে ভার্বের টু। এই জন্য আমি সবার সঙ্গে, পাস্ট টেন্স হলে সবার সঙ্গে ডিড, সেহেতু আমি এটা যেহেতু পাস্ট টেন্স এখানে আমি ডিড আনলাম। বাক্যটা হাবোধক, এই জন্য এনটি দিলাম। তারপর সাবজেক্ট, এখন সাবজেক্ট আই হলে আই, উই হলে উই, হি হলে হি, ডিড হলে ডি, কারণ পাস্ট টেন্সে সবাই সমান। পাস্ট টেন্সের পার্সনের কোনো মূল্য নাই, ভ্যালু নাই, তার পাস্ট টেন্সের সবার সঙ্গে ডিড। ডিডেন্ট আই বা ডিডেন্ট হি, তারপরে বাকি অংশ ডিডেন্ট হি গো টু, তখন আবার গো টু হয়ে যাবে। ডিডেন্ট আই গো টু স্কুল, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখো বাক্যটি যদি না বোধক হয়, ঠিক আছে, আই ডিড নট গো টু স্কুল। যদি এরকম নেগেটিভ হয়, ঠিক আছে, নেগেটিভ যদি হয় সেক্ষেত্রে ওই যে আবার আমার অক্সিলারি ভার্বে পড়ে যায়, কারণ ডিডটা আমার তখন এটা মূল ভার্ব, এটা আমার ডিডটা অক্সিলারি ভার্ব, তখন আমি ডিডটা আগে নিয়ে আসবো। ডিড বাক্যটা হাব নট আছে, তাহলে ডিড আই গো টু স্কুল, লাস্টটা প্রশ্ন চিহ্ন, ঠিক আছে, কারণ আমার তখন আবার ডিডটা আমার অক্সিলারি ভার্ব হিসাবে পড়ে যায়, এটা মূল ভার্ব, ডিডটা অক্সিলারি ভার্ব। তা আমাদের প্রশ্ন হলো যে যদি বাক্যটি হাবোধক না বোধক করবো। আচ্ছা আমার আজকের বিষয় হলো যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমি কি করব, টেন্স এবং সাবজেক্ট অনুসারে আমি কি করবো, ডু, ডাজ, ডিড আনবো। তাহলে আশা করছি তোমরা জিনিসটা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো।